আজকের বঙ্গভবন কয়েক শতক আগে কেমন ছিল জানেন? কোনো রাষ্ট্রীয় ভবন নয়। আজ যেখানে রাষ্ট্রপতির বাসভবন, সেখানে ছিল সুফি সাধকের কবর। মাজার থেকে শুরু করে ব্রিটিশ এবং পাকিস্তানি আমল পেরিয়ে বঙ্গভবন হওয়ার সেই রোমাঞ্চকর ইতিহাস শুনলে চমকে উঠবেন। 1476 সালে সুলতানি আমলে নিহত সুফি সাধক শাহজালাল দাখিনীর মাজার দিয়ে শুরু। এরপর মুঘল আমলে নওয়ারা প্রধান মির্জা মুকিমের মেয়ের দিঘিতে অলঙ্কার ফেলা থেকে জন্ম হয় মতিঝিল নামের। পরবর্তীতে আর্মেনীয় জমিদার মানুকের থেকে জায়গা কিনে নবাব খাজা আব্দুল গনি তৈরি করেন বিস্তৃত দিলকুশা বাগান। 1905 সালে বঙ্গভঙ্গের পর ব্রিটিশরা এখানে নির্মাণ করে কাঠ এবং টিনের তৈরি বিখ্যাত টিম্বার প্যালেস বা গভর্নমেন্ট হাউস। পাকিস্তান আমলে এর নাম হয় গভর্নর হাউস। 1961 সালের ঝড়ে তা ক্ষতিগ্রস্ত হলে 1964 সালে লাহোরি স্থপতির নকশায় তৈরি হয় আজকের এই মূল প্রাসাদের কাঠামো। 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি শাসনের কফিনে শেষ পেরেক মারে ভারতীয় বিমান বাহিনী। গভর্নর এম মালিকের বৈঠক চলাকালে মিগ-21 যুদ্ধবিমানের বোমার আঘাতে তছনছ হয়ে যায় গভর্নর হাউস। পরবর্তীতে 23 ডিসেম্বর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্ব বৈঠক থেকে এর ঐতিহাসিক নাম হয় বঙ্গভবন। শত বছরের ইতিহাস বিজড়িত এই বঙ্গভবনের বিস্তারিত অজানা গল্পটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখে নিন এবং আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।